আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আলোচনা করব 31শে ডিসেম্বর আজকে যে প্রোগ্রামটি শহীদ মিনারে হওয়ার কথা ছিল এবং কি হবে, গতকালকে যেই প্রোগ্রামটা নিয়ে আসলে আমাদের ভিতরে বা যারা রাজনৈতিক সচেতন সাধারণ এই রাজনৈতিক খবরাখবর যারা রাখেন, এইসব মানুষের ভিতরে যে উদ্বিগ্নতা ছিল যে আসলে 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে। মূলত যদি আমি ব্যাকগ্রাউন্ডটা বলে আসি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তাদের নেতৃবৃন্দরা একটা এই কর্মসূচি ঘোষণা করেছিল যে 31শে ডিসেম্বর শহীদ মিনারে বিকাল 3টায় একটি ঘোষণাপত্র, জুলাই গণঅভ্যুত্থানের আঙ্গিকে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে, ঘোষণাপত্র ঘোষণা করা হবে, যেটাকে পরবর্তীতে সংবিধানে স্থায়ীকরণের প্রক্রিয়ায় যেতে হবে। অর্থাৎ যেই ঘোষণাপত্রের মূল মন্ত্রটা মূলত ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনীতির বন্দোবস্ত। অর্থাৎ গত এই বর্তমান যেই আন্দোলন সংগ্রাম হলো, এটাকে একটা বিপ্লবী চরিত্র দেওয়ার যে আনুষঙ্গিকতা আছে, এই বিষয়গুলো পরিপূর্ণ করার একটা ব্যাপার। তো আমি নিজেও সারাদিন কনফিউজ ছিলাম যে আসলে বৈষম্যবিরোধী আন্দোলন নেতারা তো শুধু একাই এই আন্দোলনটা করেন নাই। এই আন্দোলনটা বাংলাদেশের সকল ঘরানার রাজনৈতিক দল, ডাইন বাম ইসলামী সকল মতপথের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং কি তৃণমূলের সাধারণ মানুষের মাঠে নেমে আসার একটা ফল। সেই ক্ষেত্রে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি এই জিনিসটা তাদের, আমি যতটুকু তখন পর্যন্ত জানলাম যে তারা অন্য রাজনৈতিক দলের সাথে ওইভাবে কোঅপারেট করে নেই এবং রাষ্ট্রের অন্য সাধারণ মানুষ যেমন আমরাও নিজেরা বুঝতে পারতেছিলাম না যে আসলে কী ঘোষণা হবে, কি করতে যাচ্ছে। কেউ মনে করতেছে নতুন দল, নানান ব্যাপার স্যাপার। তো যাই হোক, এখানে সরকারের সাথে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের সাথে একটা দূরত্ব মনে হয় স্পষ্ট এখানে হইল। সেটা হলো যে বৈষম্যবিরোধী কিছু নেতারা কিন্তু সরকারের ভিতরে আছে। তো কালকে তারা যখন 3টায় প্রোগ্রামের ঘোষণা দিল, তখন কিন্তু এই সরকার আবার বিকালবেলা সন্ধ্যার দিকে সরকার একটা প্রেস রিলিজের মাধ্যমে বলে দিল যে এই যে ঘোষণাপত্রের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সরকার খুব তাড়াতাড়ি নিবে। সকল আন্দোলনের স্টক হোল্ডার এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সকলের অংশীজন এবং মতামতের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি তৈরি করা হবে। সরকার অচিরেই করবে। এমন ঘোষণা যখন সরকারের পক্ষ থেকে চলে আসলো, আমরা আরও কনফিউজ হয়ে গেলাম যে আসলে তার যেই কাজটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে যাচ্ছে, ঘোষণা দিল, সেটা আবার সরকার ভিন্নভাবে ঘোষণা দিয়ে ফেললো। তার তাদের সাথে কমিউনিকেশনের একটা ঘাটতি আছে। তো এই ঘাটতি সত্ত্বেও দিন শেষে আমার মনে হয় যে এটা পজিটিভলি নেওয়া যায়। কেন বলছি? কারণ ছাত্ররা যখন এই উদ্যোগ নিল, তার পরবর্তীতে সরকার তড়িঘড়ি করে সেই উদ্যোগটা আরও ভালো করে নিয়ে নিল। এতে করে সরকার নিত কি নিত না জানি না, কিন্তু ছাত্ররা নেওয়ার ক্ষেত্রে সরকার কিন্তু আগ বাড়ায় নিয়ে নিল। এখন কাজটা আরও সুন্দর এবং সুসংগঠিত হবে বলে আশা করি। আচ্ছা, এই বিষয়ে ছাত্রদের বক্তব্যটা আমরা একটু শুনে আসি। আমাদের আসার কথা ছিল, কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের জায়গা থেকে যে জিনিসটি দেখেছি যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে পুরো বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জায়গায় এনে সেই দায়িত্বটি নিয়ে এবং এই অভ্যুত্থানের যে ডিমান্ড, সেই ডিমান্ডটিকে ধারণ করে সকল যারা বিভিন্ন ফ্যাসিস্ট বিরোধী শক্তি ছিল এবং বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত রাজনৈতিক দল থেকে শুরু করে সকলকে, ইভেন যারা স্টেট মেকানিজমের সাথে সম্পৃক্ত যারা রয়েছে, সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি, আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত।
তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন এই অভ্যুত্থানে ঐক্যের প্রতীক হিসেবে ছিল, একইভাবে রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার সকল স্টেক হোল্ডারগুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রোক্লেমেশন সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানে প্রিএম্বল হিসেবে অন্তর্ভুক্ত হয়, তখন এটির যে স্থায়িত্ব, এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সাস্টেইনেবিলিটি সেটি একদম স্থায়ী হয়। এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে 31 ডিসেম্বরে যে আমাদের শহীদ মিনারে 3টায় যে আমাদের প্রোগ্রামটি ছিল, এই প্রোগ্রামটি নিয়ে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল তার বক্তব্য উপস্থাপন করবেন। জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে। হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন আকাঙ্ক্ষার দলিলস্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল। এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর বর্তায়। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে। এমত অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। বার্তা প্রেরক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যাই হোক, তো ছাত্রদের বক্তব্য আপনারা শুনলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও তারা খুব পজিটিভলি নিয়েছে ব্যাপারটা। তাদের কথা হলো যে ছাত্ররা যে এই উপলব্ধিটা করেছে, সেই উপলব্ধিটা যখন সরকার করেছে তারা এটাকে অনেক বেশি পজিটিভলি নিয়েছে। এই কারণে তারা এটাও বুঝতেছে যে তারা নিজেরা যদি এই ঘোষণাপত্রের সিদ্ধান্তটা নিত বা ঘোষণাপত্রের দিকে হাঁটতো, সেটা যতটা সুন্দর না হইতো, এখন রাষ্ট্র নেওয়াতে খুব বেশি সুন্দর হয়েছে। দেরি হবে, হ্যাঁ। তো রাষ্ট্র এই দায়িত্বটা নেওয়ার কারণে এটা একটু মানে সুবিধা হয়েছে আর কি। আর দ্বিতীয় একটা বিষয় হলো যে তারা তাদের প্রোগ্রামটা একদম স্থগিত করে নাই, ওই প্রোগ্রামটা তারা করবে। তারা ওই প্রোগ্রামটা মার্চ ফর ইউনিটি নামে আজকে তারা শহীদ মিনারে জড়ো হবে এবং তারা তাদের কর্মসূচির তাদের আনুষঙ্গিক অ্যাক্টিভিটিসগুলো তারা করবে। তবে এখানে আমরা গতকালকে পর্যন্ত এটা খুব কনফিউশন ছিলাম যে আসলে ছাত্ররা যেটা করতে চাচ্ছে বা কী করতে চাচ্ছে সেটা আদৌ স্পষ্ট ছিল না। তো এখানে ছাত্রদের উদ্দেশ্যে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো যে ছাত্ররা এই দিন শেষে আন্দোলনের খুব মৌলিক জায়গায় থাকলেও ব্যাপক জায়গায় কিন্তু ছাত্ররা না, সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ ব্যাপক জায়গায়। এখন ছাত্রদের কোনো আলোচনা, কোনো সিদ্ধান্ত, কোনো এই সিস্টেমেটিক কোনো কাজকাম যদি এরকম হয়ে যায় যে জনগণ বা রাজনৈতিক দলগুলার মতামতের ভিত্তিতে না হয়ে নিজেদের স্বার্থ বা নিজেদের চিন্তাধারা, নিজেদের বাস্তবতা চরিতার্থ করার জন্য হয়ে যায়, তাহলে কিন্তু ছাত্ররা এই জায়গায় টিকে থাকা মুশকিল হবে এবং কি এখানে ঐক্যের ফাটল হবে, নানান খণ্ড বিখণ্ড অবস্থা হয়ে যাবে। যাই হোক, তো আরেকটু আলোচনা আপনারা শুনুন, দেখুন আরেকটা তাদের আলোচনার শেষে তারা
এই স্লোগান দিচ্ছে, সেই আলোচনা আমরা শুনছি। বৈঠক শেষে স্লোগানে মেতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমসের তো যাই হোক, আজকের যে এই আলোচনার শেষ যে কথাটা সেটা হলো যে ছাত্রদের প্রোগ্রামটা স্থগিত করা হয়নি, ছাত্রদের প্রোগ্রামটা হবে, তবে যেই ঘোষণাপত্র আসার কথা ছিল সেই বিষয়টা না, মার্চ ফর ইউনিটি নামে তাদের প্রোগ্রামটা হবে এবং ঢাকার বাইরে থেকে দূর থেকে যারা আসার কথা ছিল তারাও আসবে। আমরা এখান থেকেও আরও স্পষ্ট হইতে পারবো যে এখানে তো নিশ্চয়ই এই প্রোগ্রামে তারা অনেক কথাবার্তা বলবে, আমরা সেগুলো শুনতে পারবো। তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।